আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর একটি সকালে আজকের এই সভার সভাপতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব জনাব জিয়াউল হক, আজকের সভার প্রধান অতিথি মাননীয় মন্ত্রী জনাব রবিউল আলম এমপি, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি মাননীয় প্রতিমন্ত্রী রাজীব হাসান এমপি, উপস্থিত জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম সহ আজকে সামনে উপস্থিত আমাদের এই অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বক্তব্যের শুরুতেই স্মরণ করছি লাখো শহীদকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, আমরা পেয়েছি মানচিত্র, আমরা পেয়েছি বাংলাদেশ হিসাবে নিজেদেরকে পরিচিত করার জন্য বিশ্বের মানচিত্রে আমাদের পরিচিতি। আমি আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমি আমার দলের সাবেক চেয়ারম্যান, তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হাজার ছাত্র জনতা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে যাদের সাথে কথা বলছি, তাদের অনেকে আমাদের মাঝে নাই। আপনাদের মাঝে যারা ছিলেন একসময়, আজকে নাই, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা এই অধিদপ্তরটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। আজকে আমরা এখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজকে প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মানুষ ভোটের মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছে। আগামীর বাংলাদেশটিকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা মনে করি আমরা রাজনৈতিক কর্মী থেকে হাঁটি পা করে অনেক জড়াইউত্রা পার করে আজকে এখানে উপস্থিত হয়েছি। আর আপনারা আমাদের যে স্বপ্নগুলি থাকে, সেই স্বপ্নগুলি আসলে আপনাদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। সুতরাং সেই স্বপ্ন বাস্তবায়নের আপনারা হচ্ছেন কারিগর, আর আমরা হচ্ছে আপনাদের পাশে থাকার একজন মানুষ। আমরা ভবিষ্যৎকে চিন্তা করি, ভবিষ্যৎকে দেখি, কিন্তু ভবিষ্যতে বাস্তবায়ন যেহেতু আপনারা করেন, সুতরাং আপনাদের উপরেই হচ্ছে মূল দায়িত্ব দেব। আমাদের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আগামীর বাংলাদেশকে গড়তে চান। সেই বাংলাদেশকে গড়তে যে তিনি শুধু স্বপ্ন না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করতে চান। তিনি বলেছেন 31 দফার আলোকে আগামীর বাংলাদেশকে তিনি গড়ে তুলতে চান, এবং সেই বাংলাদেশে যাতে প্রতিটি মানুষ মনে করতে পারে যে রাষ্ট্রের মালিক সে, এই রাষ্ট্রে গড়ে তোলার তারও দায়িত্ব রয়েছে। তিনি সেই কারণে বলেছেন যে 180 দিন বা 6 মাসের প্রথম একটি কর্মসূচি তিনি প্রতিটি মন্ত্রণালয়কে দিয়েছেন, যে তার মাধ্যমে আমরা যাতে আমাদের কর্মের শুভ সূচনা করতে পারি। আজকে আপনারা যারা রয়েছেন, আপনারা আসলে আমরা এই বাংলাদেশ আমাদের যে জনবহুল রাষ্ট্র, আমাদের সীমিত সম্পদ, আমরা যে কথাটি বলি, আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা আমাদের দেশকে গড়তে চাই। এবং সেই দেশকে যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে আসলে আমরা এই
আমাদের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে বাস্তবতার আলোকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে। আমরা আমাদের যে রাস্তাতে হেঁটে যাই, সেই রাস্তাটি বা যে মহাসড়ক দিয়ে আমরা চলাচল করি, বিশ্বে আমরাই মাত্র একটিমাত্র দেশ মনে হয় যে মহাসড়কে বিভিন্ন ধরনের পরিবহন, বিভিন্ন গতির পরিবহন একসঙ্গে চলাফেরা করে। এবং আমরা দেখেছি যে আমাদের মহাসড়কগুলিতে বা আমাদের প্রতিটি রাস্তায় মানুষ, আমরা যারা চলাচল করি, আমরা যেভাবে রাস্তা ক্রস করি, পৃথিবীর বিভিন্ন দেশে মনে হয় এরকম এই কালচারটি নেই। সুতরাং আমাদেরকে আমাদের বাস্তবতার আলোকে এগিয়ে যেতে হয়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন আগামী দিনে বাংলাদেশকে তিনি মহাসড়কগুলির পাশে তিনি সবুজায়ন চায়, তিনি চায় পরিবেশকে সুন্দর করতে। সাথে সাথে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়েছি, আপনারা সকলে দেখছেন যে আমাদের মহাসড়কগুলির পাশে আসলে বিশ্রাম নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। আজকে আমাদের অনেক সময় আমরা যারা মহাসড়কে চলাচল করি, আমাদেরকে যখন আমাদের কখনো ওয়াশরুমে যেতে হয় অথবা আমাদের কখনো বিশ্রাম নিতে হয়, তখন কোনো ব্যক্তিগত কারো প্রতিষ্ঠানে অথবা কোনো হোটেলে অথবা আমাদের কোনো মসজিদে যে আমাদের কিন্তু আমাদের মহাসড়কগুলির পাশে এরকম সুন্দর কোনো পরিবেশ নেই যেখানে অন্যান্য দেশে পরিবেশগুলি রয়েছে, যেখানে আমাদের যাত্রীরা নিরাপদে যে তাদের কিছু কাজ সম্পূর্ণ অথবা বিশ্রাম নিতে পারে। আমার মনে হয় যে এই ব্যাপারটিও যদি আপনারা আপনাদের পরিকল্পনার মধ্যে আনেন, যে আমরা যাতে আমাদের মহাসড়কগুলির পাশে আমরা যাতে বিশ্রাম নেওয়ার জন্য অথবা কিছু সময় কাটানোর জন্য অথবা আমরা সেরকম একটি পরিবেশ যাতে গড়ে তোলা যায় এবং সেটি যাতে মানুষের সকল শ্রেণীর মানুষ যাতে ব্যবহার করতে পারে, সেরকম একটি পরিবেশ রক্ষা করা। আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন, আমরা আমাদের অনুভূতির কথা বলি আর কি। সেটি হচ্ছে যে আমরা যে কাজগুলি করি, আমরা দেখি আর কি, যে আমাদের অনেক বড় বড় প্রজেক্ট থাকে, অনেক বড় বড় অনেক আমরা প্রকল্প করি, কিন্তু সেটি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকে না এবং একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে করতে আরেক দিক দিয়ে বাস্তবায়িত হয়, আরেক দিকে সেটি ধ্বংস হওয়া শুরু হয় এবং পরিকল্পনাটি আমাদের বাস্তবায়ন করার পর সেটি সঠিকভাবে আমরা ব্যবস্থাপনার অভাবে, রক্ষণাবেক্ষণের অভাবে দেখেছি সেটি মানুষ সুবিধা ভোগ করতে পারে না। আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের এই রাস্তাগুলিতে যে ধরনের পরিবহন চলাফেরা করে, আমরা আজকে পৃথিবীতে আমাদের পরিবহন, আমাদের রাস্তার যে খরচ, এই খরচটা নিয়ে অনেক কথাবার্তা হয়, এটি এত বেশি কেন, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এই রাস্তাঘাটে যে ধরনের পরিবহন চলে, আমরা সেই ধরনের বা পরিবহন চলা উচিত সেটিও আমরা পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা চাই আগামী দিনে আপনাদের মাধ্যমে আমরা সকলেই একই পরিবারের অংশ হিসেবে আমরা আগামী দিনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান, যে বাংলাদেশ সবার বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সুবিধা সবাই ভোগ করতে পারবে, যে বাংলাদেশকে সবাই আপন করে নিজেদের মতো করে ভাবতে পারবে, যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশের সকলের মতামতকে একটি আমলে নেওয়া হবে, পরবর্তী পর্যায়ে আলাপ আলোচনা করে সেটি বাস্তবায়ন করা হবে, সেরকম একটি বাংলাদেশ আমরা করতে চাই। আমরা আমাদের সহযোদ্ধাদের স্বপ্ন, আমাদের সহযোদ্ধাদের ত্যাগ, তাদের আত্মহতি, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ ইনশাল্লাহ আমরা সবাই মিলে গড়ে তুলব, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বারবার আপনাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে